ইদানিং দেখেছি যে একটা শিশু বাচ্চার পা পর্যন্ত মুচকে দেওয়া হচ্ছে। যদিও ইস্যুটা পারিবারিকভাবে বলতেছে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এই ঘটনাটি আমরা দেখার পর সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়েছে এবং আমাদের প্রত্যেকের দিলের ভিতরে দাগ কাটছে। প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে দাগ কেটেছে। একটা নিষ্পাপ বেহেশতি মাসুম বাচ্চা, যার কোনো অপরাধের অধ্যায় এখনো শুরুই হয় নাই, যেই বাচ্চা মনের ভাব প্রকাশ করতে পারে না, কথা বলতে পারে না, এমন একটা বাচ্চার পা মুচকে দেওয়া। আমরা দিন দিন নরপিশাচ হয়ে যাচ্ছি। আমরা মানুষ হওয়ার পরেও দিন দিন আমরা অমানুষ হয়ে যাচ্ছি। মানুষের ভিতরে মানবিকতা একেবারে লোপ পেয়ে যাচ্ছে। আমরা এই সমাজের ভিতরে দেখতে পাচ্ছি, শিক্ষক হয়ে ছাত্রদের সঙ্গে যে ধরনের আচরণ করা দরকার, এই আচরণটা অনেক জায়গায় হচ্ছে না। আবার ছাত্ররা এতটা অমানবিক হচ্ছে, শিক্ষকের গায়ে হাত তুলছে। গতকাল এই ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে শিক্ষকের গায়ে গিয়ে হাত তুলেছে। এর আগে দেখলাম কিছুদিন আগে যে সন্তানকে হয়তো ম্যাডাম একটা থাপ্পড় মেরেছে, গার্জিয়ান গিয়ে ম্যাডামকে গায়ে হাত তুলতেছে। তো এই যে একটা অবস্থা আমাদের সমাজের, সামাজিক যে একটা অসঙ্গতি, আমাদের কালচারাল যে একটা আগ্রাসন, কেমন যেন আমাদেরকে ধ্বংস করে ফেলছে, গ্রাস করে ফেলতেছে। এবং মানুষগুলা এত অমানুষ এবং এত অমানবিক হয়ে যাচ্ছে। আমরা বন্যায় যখন আমাদের দেশের মানুষ পানিতে ত্রাহি ত্রাহি করছে, খাবার নাই, ক্ষুধা, যন্ত্রণা, কষ্ট, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি খেলা নিয়ে অনেকে মাতোয়ারা হয়ে গেছে। বৃষ্টির ভিতরে ছাতা মেলে দিয়ে এরপরে তারা খেলা দেখছে। সুতরাং আমরা অনেক বেশি মানবিক হওয়া দরকার। আল্লাহর কাছে এই মানবিকতার অনেক বেশি দাম। আপনি আরেকজনের সন্তানের পাটা ভাঙার আগে আপনি একটু চিন্তা করেন, একটা মাসুম বাচ্চার পায়ের মধ্যে আপনি হাত দিয়েছেন। ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। সবচেয়ে বড় মনুষ্যত্বের কাজ হচ্ছে একজন মানুষকে খুশি করা। একটা মাসুম বাচ্চাকে আপনি খুশি করতে পারলে কত সওয়াবের কাজ। তাকে সঙ্গ দিয়ে যদি তাকে খুশি করতে পারেন, কত সওয়াবের কাজ। সেটা না করে বরং আমরা কিভাবে একটা মাসুম বাচ্চারে কষ্ট দেওয়া যায়, কিভাবে একটা মাসুম বাচ্চার ক্ষতি করা যায়, আমরা এই চিন্তা করি। এজন্য আল্লাহর কাছে পানাহ চান। এই সময় আমাদের অনেকেরই এত বেশি মোবাইল দেখার কারণে আমরা সবাই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি এবং আমরা কেমন যেন অপরাধগুলো শিখছি, নতুন নতুন কৌশলগুলো শিখতেছি, আরো কিভাবে অপরাধ করা যায়। আল্লাহর কাছে এই সময়টা পানাহ চাওয়ার সময়। চতুর্দিকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে পাকড়াও করা শুরু করে দিয়েছে। এই সময় আল্লাহর দিকে আসেন এবং যেই শিশুর সঙ্গে এমন অমানবিক আচরণ করা হয়েছে, আমরা তার পক্ষ হয়ে বলতে চাই, এ জাতীয় ঘটনা যেন আর না ঘটে। এজন্য এটার ব্যাপারেও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। যদিও পরিবার এটাকে মেনে নিয়েছে, সমাধান তারা করেছে, কিন্তু আমরা চাচ্ছি এ জাতীয় ঘটনা যেন আর না ঘটে। কারো সন্তান যেন কোনোভাবেই আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এবং ছোটবেলাতে বাচ্চারা এই অধিকারটুকুন মা বাবার কাছে প্রাপ্য অধিকার, তার এই অধিকারটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটা দোয়া আছে, যেই দোয়াটা পড়ে প্রতিদিন আমরা আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য দোয়া করতে পারি এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারি। জান্নাত লাভের দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হাদিসের মধ্যে আবু দাউদের হাদিস নং ৭৯২ প্রসিদ্ধ এই দোয়াটি আমরা প্রতিনিয়ত পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আমরা জান্নাত কামনা করব, জাহান্নামের আগুন থেকে আমরা পানাহ চাব। ফজরের পরে, মাগরিবের পর পড়ার মাধ্যমে আল্লাহর কাছে এই ছোট্ট আমলটা করে জান্নাত লাভের জন্য আশা করেন। আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করবেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের মেধাটা একটু কম বা পড়া মনে থাকে না,
বারবার পড়েও ভুলে যান, আপনি চান যে সবার চাইতে আমার রেজাল্টটা ভালো হোক, আমি একটু ভালো ছাত্র হই, এরকম কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, একটা ছোট্ট দোয়া আছে, আমরা পড়তে পারি। ইবনে মাজায় এই দোয়াটি এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই, অপকারী জ্ঞান না। যেই জ্ঞানের কোনো উপকার নাই এমন জ্ঞান না, উপকারী জ্ঞান আল্লাহ আপনার কাছ থেকে লাভ করতে চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, আর ভালো রিজিক চাই। হারাম পথে আপনি অনেক উপার্জন করলেন, আল্লাহ এমনটা আমি চাই না, বরং হালাল পথে আমি উত্তম পথে উত্তম রিজিকটা আল্লাহ আপনার কাছ থেকে আমি চাই। ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ আপনার কাছে এমন আমল চাই যে আমলটা করলেই আল্লাহ আপনি কবুল করবেন, যে আমলটা করলে আল্লাহ আপনি কবুল করে নেবেন, এমন আমল আল্লাহ আপনার কাছে আমি কামনা করি। এই ছোট্ট দোয়াটা পড়া, আমালান মুতাকাব্বালা, আল্লাহ এমন আমল চাই যে আমলটা কবুল হবে আপনার কাছে, এই কবুল হওয়ার মতো আমলটা আল্লাহ করতে চাই। এই দোয়াটা আমরা পড়ব, একেবারে খুবই সহজ দোয়া। এই দোয়াটা যখন আমরা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, আমল কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ একটি ছোট্ট দোয়া বলতে চাই, সেই দোয়াটি হচ্ছে এই, আমরা অনেকে চাই যে আমাদের মনটা অনেক সময় দুদুল্যমান থাকে, একটা কাজ করতে গিয়েছি বারবার মনটা ছুটে যায়। এইরকম যাদের মনটা দুদুল্যমান, বারবার ছুটে যায়, বারবার ছুটে যায়, মনে হচ্ছে না, এরকম যখন হবে আমাদের দায়িত্ব হচ্ছে ছোট্ট একটা দোয়া পড়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী মাওলা, মালিক আমার, আপনি দ্বীনের উপরে আমার অন্তরটাকে সাবিত বানায় দেন, সঠিক বিষয়ের উপরে আল্লাহ আপনি আমার অন্তরটাকে সাবিত বানায় দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা আমরা পড়ে ইনশাআল্লাহ যে কোনো কাজের উপর স্থির থাকার চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।